পাউলি। আলহামদুলিল্লাহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে একটি কিতাব ধরে আমরা অধ্যয়ন করছিলাম, যে কিতাবের নাম ছিল আল আসালিব আন নাবাউইয়া ফি তাআমুলি মা আখতাইন নাস। আল আসালিব আন নাবাউইয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি সমূহ, ফি তাআমুল, ইন ডিলিং উইথ, বা কিভাবে তিনি আচরণ করতেন, মা আখতাইন নাস, মানুষ যে সকল ভুল করে ফেলে সেই ভুলগুলো সংশোধনের ক্ষেত্রে তিনি কি কি পদ্ধতি অবলম্বন করতেন, সেই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে একটু স্টাডি করা, নিজেদের মধ্যে একটু মুরাজাআ করা, নিজেদের মধ্যে একটু রিভিউ করা, নিজেদেরকে একটু রিমাইন্ডার দেয়া, যেন আমরা নিজেদের জীবনে এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারি। এর মাঝে আমরা গত পর্ব পর্যন্ত, যেহেতু আপনারা বুঝতেই পারছেন এখানে পর্ব 10, 9 নম্বর পর্ব পর্যন্ত আমরা ভুল সংশোধনের পূর্বেই কোন বিষয়গুলো নিয়ে আমাদের আহ, মানে সাবধান থাকা দরকার, কেয়ারফুল থাকা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রায় 19টি পয়েন্ট নিয়ে। এবং গত পর্বের শেষে আমরা সেই পয়েন্টগুলো আমরা সংক্ষিপ্ত আকারে উল্লেখও করেছি, মানে পয়েন্ট আকারে। আজকে আমরা আমাদের একদম যেই জায়গাটা থেকে আমাদের শুরু করা দরকার, আমাদের মূল বই যে জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিভাবে মানুষের ভুলগুলো সংশোধন করতেন, একদম সরাসরি সেই টপিকে আমরা আজকে প্রবেশ করব। লেখক এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন, আমরা আজকে 1 নম্বর পয়েন্ট থেকে ইনশাল্লাহ শুরু করব। তো বরাবর মতোই আমাদের সাথে বইটি পাঠ করার জন্য উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি বিভাগের ছাত্র আইনুল কবির। জি, আইনুল কবির, তুমি পড়তে পারো ইনশাল্লাহ। السلام عليكم. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم اغفر لنا ولأستاذنا وللمؤمنين والمؤمنات. أما بعد، الأساليب النبوية في التعامل مع أخطاء الناس. الواحد، المسارعة إلى تصحيح الخطأ وعدم إهماله. وقد كان النبي صلى الله عليه وسلم يبادر إلى ذلك، لا سيما وأنه لا يجوز في حقه تأخير البيان عن وقت الحاجة، وأنه مكلف بأن يبين للناس الحق ويدلهم على الخير ويحذرهم من الشر. ومسارعته صلى الله عليه وسلم إلى تصحيح أخطاء الناس واضحة في مناسبة كثيرة، كقصة المسيء صلاته، وقصة المخزومية، وابن اللتيبية، وقصة أسامة وثلاثة الذين أرادوا التجديد والتبتل، وغيرها. وستأتي هذه القصص في ثنايا هذا البحث إن شاء الله. وعدم المبادرة إلى تصحيح الأخطاء قد يفوت مصلحة ويضيع الفائدة، وربما تذهب الفرصة وتضيع المناسبة، ويبرد الحدث ويضعف التأثير. জি, আলহামদুলিল্লাহ, আমরা 1 নম্বর পয়েন্টের কিরাত করলাম। আমি একটু ইয়েকে অনুরোধ করব যে যদি একটু স্পটলাইট দেওয়া যায় ভিডিওতে, তাহলে আবার কথা বলতে সুবিধা হয়। জি, বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফিক। যে আমরা প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করছি সেটি হলো আল মুসারাআতু ফি তাসহিহিল খাতা। আমরা যখন কাউকে সংশোধন করতে যাব তখন প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে সেটি হলো আমাদের খুবই দ্রুততার সাথে খাতাটি বা ভুলটি সংশোধন করার ক্ষেত্রে অগ্রসর হতে হবে। এখানে সময় ক্ষেপণ করা যাবে না, সময় ক্ষেপণ করা যাবে না। এবং এটা কেন আমরা বলছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দেখা যায় যে তিনি সব সময় যখনই কোনো ঘটনা ঘটতো তখন তিনি খুবই দ্রুততার সাথে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেন। এবং এখান থেকে আমাদের ওলামাগণ একটি কায়দাও বের করেছেন, একটি মূলনীতিও বের করেছেন। সে মূলনীতিটি হলো লা ইয়াজুজু ফি হাক্কিহি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি জায়েজ ছিল না তাখিরুল বায়ানি, যে তিনি সুস্পষ্ট করাটিকে দেরি করবেন আন ওয়াক্তিল হাজা, যখন এটির প্রয়োজন রয়েছে। তার মানে যে মুহূর্তে এই ভুলটিকে সংশোধন করা দরকার, যে মুহূর্তে এই ভুলটিকে পরিষ্কার করা দরকার মানুষের কাছে যে এই জিনিসটি একটি ভুল, সেই মুহূর্তে বায়ান না করে এটিকে তাখির করা, পরবর্তীর জন্য রেখে দেয়া, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল না।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি মানে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি মানুষকে সাথে সাথে যখনই দরকার হবে তখনই তিনি কি করবেন, সংশোধন করে দিবেন। এবং এটি অনেকগুলো ঘটনায়, অনেকগুলো ইনসিডেন্সে আমরা এই বিষয়টি খুঁজে পাই। এখানে কয়েকটি ঘটনার কথা বলা হয়েছে। যেমন আহ, যে যে ব্যক্তি কাকিসাতিল মুসি সালাতিহি, যে ব্যক্তি তার সালাদকে নষ্ট করেছিল, যে ব্যক্তি তার সালাদকে নষ্ট করে ফেলেছিল। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বলেছেন যে তুমি আবার সালাত আদায় করো, কারণ তোমার সালাত হয়নি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পরবর্তীতে তাকে কারেক্ট করবেন এর জন্য কিন্তু রেখে দেননি। যখনই তিনি ভুল করেছেন সাথে সাথে তাকে কারেক্ট করেছেন। তারপর আরেকটি বলা হচ্ছে ওয়াকিসাতুল মাখজুমিয়া, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। ওই যে মাখজুমি গোত্রের যেই মহিলা চুরি করেছিলেন গনিমত থেকে এবং পরবর্তীতে তার হাত কাটা নিয়ে তখনকার যে ঘটনাটি আছে সেই ঘটনার মধ্যে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই উনার কাছে একজন এসে সুপারিশ করেছেন যে মানে সে তো একজন সম্ভ্রান্ত বংশের মহিলা, উনার হাত কাটাটাকে কি রিকনসিডার করা যায় কিনা, এটি যে একটা ভুল অ্যাপ্রোচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কিন্তু মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এটা একটা ভুল অ্যাপ্রোচ। তিনি এখানে এটাকে দৃষ্টি এটার ব্যাপারে মানুষকে শিখাতে কোনো দেরি করেননি। এরপর আমরা ইবনুল উতবিয়া, ইবনুল উতবিয়া যে ছিল তার তার ঘটনাটি ছিল যে আপনারা জানেন ওই যে জাকাতের জন্য তাকে প্রেরণ করা হয়েছিল যে উনি জাকাত কালেক্ট করবেন। তো জাকাত কালেক্ট করতে গিয়ে দেখা গিয়েছে যে তিনি বলেছেন এই সম্পদগুলো জাকাতের সম্পদ, এই সম্পদগুলো মানুষ আমাকে হাদিয়া দিয়েছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দেন এন্ড দেয়ার তাকে কারেক্ট করেছেন যে সে কেন বাসায় বসে থাকলো না এবং দেখতো যে মানুষ কি তাকে এসে হাদিয়া দিয়ে যায় কিনা। ফলে এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সাথে সাথে যখনই ঘটনাটি ঘটেছে তখন সাথে সাথে বিষয়টিকে হ্যান্ডেল করেছেন। এরপর আমরা এখানে দেখছি ওয়াকিসাতু উসামা, কিসসাতু উসামা, উসামার যে কিসসা এটা বলা হচ্ছে যে রাসূল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও কি করেছিলেন, হত্যা করেছিলেন। এবং তিনি বলেছিলেন, তিনি ধারণা করেছিলেন যে আসলে সে খালি তলোয়ার থেকে বাঁচার জন্য বা তার নিজের জীবন বাঁচানোর জন্যই আসলে কি করছে, এই কাজটি করছে। তার আসলে সত্যিকার অর্থে সে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করেনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই তাকে কি করেছেন, ইয়ে করেছেন, কারেক্ট করেছেন, এটার জন্য দেরি করেননি। এবং এরপর ওয়াসালাসাতুল লাযিনা আরাদুত তাশদীদ ওয়াত তাবাত্তুল, এবং যে যে ব্যক্তিরা মানে অতিরিক্ত ইবাদত করার আশায় যে আরো বেশি ইবাদত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও বেশি ইবাদত করবেন, এরকম ইচ্ছা যারা পোষণ করেছিল তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এটা কোন ঘটনার দিকে বলা হয়েছে যে একজন বলেছে যে আমি সিয়াম পালন করব আজকে থেকে, একজন বলেছে আমি বিয়ে করব না, একজন বলেছেন যে আমি সারা রাত এখন থেকে কি করব, ঘুমাবো না, আমি খালি সালাত আদায় করব। এই তিনজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করেননি কারেক্ট করার জন্য। এরকম আমরা এই যে লেখক ঠিকভাবেই বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা যতগুলো পাবো আমরা দেখবো প্রায় সবগুলোর ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যে যখনই কোনো ঘটনা ঘটেছে এবং এটির সাথে সাথে দৃষ্টি আকর্ষণ করা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে দেরি করেননি। এরপর লেখক বলছেন যে এখানে আসলে হিকমাটা কি, কেন আমরা দেরি করব না, যখনই কোনো ঘটনা ঘটবে এই বিষয়টি থেকে আমরা আসলে দেরি করব না কেন। কারণ এখানে তিনি বলছেন কাদ ইউফাউইতুল মাসলাহা, দেখা যাবে ওই সাথে সাথে বলার ক্ষেত্রে যেই মাসলাহা আছে, যে উপকার আছে, সেই মাসলাহাটাও হয়তোবা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। হয়তোবা ওই মুহূর্তে বললে এটার যেই ইম্প্যাক্ট থাকবে হয়তোবা পরবর্তীতে এই ইম্প্যাক্টটা তৈরি করা যাবে না, কারণ পরবর্তীতে ঘটনাটা ঠান্ডা হয়ে যাবে। এখানে তিনি এটা বলেছেন যেমন ওয়াইয়াবরুদুল হাদাস, মানে যে ঘটনাটা ঘটেছে এটা একদম ঠান্ডা হয়ে যাবে। আপনারা দেখবেন যে মনে করেন যে মুহূর্তে কোন একটা অপরাধ কর্ম সংঘটিত হচ্ছে সেই মুহূর্তে যদি আপনি মানুষকে সংশোধন করেন অনেক মানুষ কান লাগিয়ে শুনবে, অনেক মানুষ আপনার এই ইয়েটা থেকে, খুতবাটা থেকে বা আপনার এই আলোচনাটা থেকে বা আপনার এই পোস্টটা থেকে বা আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেই কথাটি থেকে অনেক মানুষ তখন শোনার চেষ্টা করবে। অন্য যে সময়ে সাধারণত সবকিছু শান্তশিষ্ট থাকে ওই সময় দেখবেন যে অনেকগুলো মানুষই তাদের রেগুলার লাইফে ব্যস্ত থাকে, তখন তারা আপনার কথা শুনবে না। ফলে যখন আসলে হক টা প্রকাশ করা খুবই জরুরি সেই মুহূর্তেই আসলে হকটা প্রকাশ করতে হবে, এটিকে ডিলে করা যাবে না, কারণ তাহলে দেখা যাবে আবার একটা শান্তশিষ্ট সময় আমরা চলে যাব। ওই সময়ে এটা দৃষ্টি আকর্ষণ করলেও এটা তার ফায়দা আসলে আর দিতে পারবে না। ফলে তিনি এটাকে একটা হিকমা হিসেবে এখানে উল্লেখ করেছেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুততার সাথে যে কোনো ভুলকে সংশোধন করতে অগ্রসর হতেন। ফলে এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম যে আমরা যদি এটা হিকমা বুঝতাম আর নাই বুঝতাম তাতেও আমাদের কাজ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে করা। আমরা দ্রুততার সাথে যখনই কাউকে কোনো ভুল করতে দেখবো তাকে শুদ্ধ করার জন্য আমরা এগিয়ে যাব। অবশ্যই আমরা কিন্তু একটা পয়েন্টকে আলাদা করে চিন্তা করলে হবে না। আমরা সেই 19টা পয়েন্ট কিন্তু আগে আলোচনা করে এসেছি, সবগুলো পয়েন্টকে একসাথে নিয়ে আমাদের কি করতে হবে, প্ল্যানটা সাজাতে হবে। ফলে এটাও একটা জিনিস যে আমাদের যখন অন্য কোনো প্রতিবন্ধকতা থাকবে না
অন্য কোনো খায়ের থাকবে না। আমাদের যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো একটা হককে সংশোধন করতে গিয়ে যদি আমাদের অন্য কোনো বড় ধরনের বিপদ তৈরি না হয়, অন্য কোনো বড় ধরনের বাধা তৈরি না হয়, এরকম কোনো মুনকার হওয়ার যদি সম্ভাবনা না থাকে, তাহলে আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, তিনি সাধারণত সবসময় দ্রুততার সাথে যে কোনো ভুলকে সংশোধন করতেন, আমরাও দ্রুততার সাথে সংশোধন করব। এবং এটা তিনি কেন করতেন, লেখক কিছু হিকমা এখানে বয়ান করার চেষ্টা করেছেন। জি, এটি ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট, দ্রুততার সাথে ভুল সংশোধনের চেষ্টা করা। الثاني معالجة الخطأ ببيان الحكم. عن جرحد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم مر به وهو كاشف عن فخذه فقال النبي صلى الله عليه وسلم غطي فخذك فإنها من العورة. غطي। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 নম্বর পয়েন্ট লেখক বলছেন যে আমরা যখন কাউকে ভুল সংশোধন করতে যাব, তখন আমাদের তাকে হুকুমটি বয়ান করে দিতে হবে। তাকে কেন আমি তাকে এই কাজটি থেকে নিষেধ করলাম, সেই বিষয়টি তার কাছে ক্লিয়ার করে দিতে হবে। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ ছিল। এখানে খালি একটি জিনিস উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক ক্ষেত্রে যখন কাউকে বলেছেন তুমি এই কাজটি করো, এটি বলার পাশাপাশি তিনি এটার পুরস্কার উল্লেখ করেছেন, অথবা এটি যদি আমরা না করি তাহলে কি ক্ষতি হবে সেটি উল্লেখ করেছেন, অথবা এটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এটি উল্লেখ করেছেন, অথবা তিনি এটি করলে আমাদের দুনিয়াতে কি হবে, আখিরাতে কি হবে, কি কল্যাণ হবে, এগুলো উল্লেখ করেছেন। কিছু না কিছু একটা তিনি উল্লেখ করেছেন কেন আমরা আসলে এই কাজটি করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে খুশি হন। কারণ এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খালি একটা আদেশ দিতেন না, বরঞ্চ ওই আদেশটা কেন দিচ্ছেন সেই হুকুমটাও, এবং এটা আদেশটা কোন মার্তাবায় আমাদের নিতে হবে, কোন লেভেলে আমাদের এটাকে কনসিডার করতে হবে, সেই জিনিসটিও তিনি কি করতেন, সাথে সাথে উল্লেখ করতেন। যেমন এখানে একজন সাহাবীর বর্ণনা এসেছে, যিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দিয়ে গেলেন, মাররা বিহি ওয়া হুয়া কাশিফুন আন ফাখিযিহি, এবং তখন তার উরু, হাঁটুর উপরে যে অংশ, এই অংশটা মানে ওপেন ছিল, এই অংশটা তিনি ঢেকে রাখেননি। এবং আমরা জানি যে আমাদের হাঁটু পর্যন্ত অংশটা আওরার অংশ। পুরুষ বলেন, নারীদের তো অবশ্যই আরো বেশি, কিন্তু পুরুষদের এই অংশটা, যেহেতু এখানে পুরুষ সাহাবীর কথা বলা হচ্ছে, নাভি থেকে শুরু করে একদম মানে হাঁটু পর্যন্ত এই পুরো অংশটি আওরাত। ফলে তিনি যখন তার মানে ফাখিজুন মানে তার উরুর অংশটা যখন তিনি খুলে রেখেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, গাত্তি ফাখিদাক, তোমার উরুকে তুমি ঢেকে রাখো। তার এতটুকু বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যথেষ্ট করতে পারতেন, তার এর থেকে বেশি বলা দরকার ছিল না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কেন তুমি এটা ঢেকে রাখবা, ফা ইন্নাহা মিনাল আওরাহ, কারণ এটা আওরার অংশ। মনে করেন আপনি এখন কাউকে দেখছেন যে আমাদের ছেলেরা বা আমাদের ছাত্ররা, অনেক সময় আমরা দেখি রাস্তায় ফুটবল খেলে বা তারপর মাঠে ফুটবল খেলে, তাদেরকে আপনি গিয়ে বলছেন যে তুমি তোমার কি করো, তোমার একটু লং প্যান্ট পরার চেষ্টা করো, অথবা তোমার উরুটা তুমি ঢেকে রাখার চেষ্টা করো। আমি যদি এতটুকু বলি তাহলে আর কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসলুবটা ফলো করলাম না। আমাদের বলা উচিত যে তুমি এটা ঢেকে রাখো, কারণ এটা কিন্তু তোমার আওরা। যে অংশ আমাদের ঢেকে রাখা ফরজ, যে অংশ আমাদের ঢেকে রাখা ওয়াজিব, সেই অংশ তোমার কিন্তু ঢেকে রাখতে হবে। এভাবেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দাওয়াতি কাজ করতে হয়। যখন আমরা কাউকে গিয়ে বলবো ভাই আপনি এই জিনিসটা করেন, কারণ এটি একটি ফরজ, এটি করেন কারণ এটার অপোজিট করাটা আপনার জন্য হারাম, এই জিনিসটা বলে দিলে মানুষের কাছে ক্লিয়ার হয় যে এটাকে আমি কোন মর্যাদায় রাখবো। এটা কি জাস্ট একটা আমাকে নৈতিক শিক্ষা দিচ্ছেন, এটা কি খালি আমাকে একটা নীতি কথা বলছেন, নাকি এটা আমার জন্য জান্নাত জাহান্নামের ফয়সালাকারী কোনো বিষয়, নাকি এটা বিদআত এবং শিরকের মতো বিষয়, নাকি এটা কবিরা গুনার মতো বিষয়, নাকি এটা সাগীরা গুনার মতো বিষয়। এটা কোন লেভেলে রাখতে হবে, এই জিনিসটা যেন তার মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যায়। এভাবে তাকে নাসিহা করা উচিত যখনই আমরা কাউকে সঠিক করতে যাব। তাহলে লেখক এখানে 2 নম্বর পয়েন্টে এই হাদিসটি থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন যে যখনই আমরা কোনো খাতাকে সংশোধন করতে যাব বা চিকিৎসা করতে যাব, তখন আমরা তাকে ওই হুকুমটা সহ তার কাছে বর্ণনা করে দিব। জি। الثالث رد المخطئين إلى الشرع وتذكيرهم بالمبدأ الذي خالفوه. في غمرة الخطأ وملابسات الحادث يغيب المبدأ الشرعي عن الأذهان ويضيع في معمعة، فيكون في إعادة إعلان المبدأ والجهر بالقاعدة الشرعية رد لمن أخطأ وإيقاظ من الغفلة التي حصلت. وإذا تأملنا الحادثة الخطيرة التي وقعت بين المهاجرين والأنصار بسبب نار الفتنة التي أوقدها المنافقون لوجدنا مثالا نبويا على ذلك. فقد روى البخاري رحمه الله تعالى في صحيحه عن جابر رضي الله عنه قال:
غزونا مع النبي صلى الله عليه وسلم وقد ثاب معه ناس من المهاجرين حتى كثروا وكان من المهاجرين رجل لعاب فكسع أنصاريا فغضب الأنصاري غضبا شديدا حتى تداعوا وقال الأنصاري يا للأنصار وقال المهاجري يا للمهاجرين فخرج النبي صلى الله عليه وسلم فقال ما بال دعوى أهل الجاهلية ثم قال ما شأنهم فأخبر بكسعة المهاجري الأنصاري قال ثم قال ما شأنهم فأخبر بكسعة المهاجري الأنصاري فقال النبي صلى الله عليه وسلم دعوها فإنها خبيثة وفي رواية مسلم ولينصر الرجل أخاه ظالما أو مظلوما إن كان ظالما فلينهه فإنه له نصر وإن كان مظلوما فلينصره বারাকাল্লাহু ফিক। জি, আমরা এই অংশটিতে যদি আমরা দেখি যে এখানে 3 নম্বর পয়েন্ট বলার চেষ্টা করছেন লেখক, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তাহলে আমি আবারও বলছি, 1 নম্বর পয়েন্টটিতে লেখক বলার চেষ্টা করেছেন আমরা দ্রুততার সাথে অগ্রসর হব যখনই আমরা কোনো ভুল দেখব। 2 নম্বর আমরা বলেছি যখন আমরা যে ভুলটি আমরা সংশোধন করছি সেই ভুলটার হুকুম সহ আমরা উল্লেখ করব। 3 নম্বর আমরা বলছি যে যেই ফাউন্ডেশনাল প্রিন্সিপাল, যে প্রিন্সিপালটি সে ভুলে যাওয়ার কারণে আসলে এই ভুলে লিপ্ত হয়েছে, সেই প্রিন্সিপালটি তাকে আমরা মনে করিয়ে দিব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমরা যারা অনেকে বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন মাসআলার ক্ষেত্রে বা বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে আমরা দেখা যায় যে আমরা আমাদের মূল পয়েন্ট থেকে সরে যাই, আমাদের মূল যে অবস্থান সেটা থেকে সরে যাই। অনেক সময় আমরা আর্গুমেন্ট করা শুরু করি। যেমন মনে করেন, আপনি দেখবেন যে বর্তমান যুগে যারা আপনার সাথে এসে বলার চেষ্টা করছে যে মিউজিক হালাল বা গান বাজনা বাজনা এটা আসলে হালাল, এটা সম্পর্কে কোনো সারিহ কোনো নাস পাওয়া যাচ্ছে না, যেটার কারণে আমি এটাকে হারাম বলতে পারি। তারপর মনে করেন আপনি আরো অনেকগুলো বিষয় যাবেন, দেখবেন যে আপনার নারীদের সম্পর্কে মুসলিমদের আচরণ কি হবে, বা ইসলামের যুগ যুগ ধরে যে আচরণ ছিল নারীদের ব্যাপারে সেটার ব্যাপারে দেখা যাবে বিভিন্ন রকমের কনফিউশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে মডার্নিজমের নাম নিয়ে বা বিভিন্ন রকমের নাম নিয়ে। লিবারালিজমের নাম নিয়ে দেখা যাবে বিভিন্ন জিনিসকে নর্মালাইজ করার চেষ্টা করা হবে, যেমন LGBTQ রাইট আমাদের দিতে হবে, তাদেরকে যদি আমরা সাপোর্ট নাও করি তাদের রাইটকে আমাদের সাপোর্ট করতে হবে। এরকম বিভিন্ন রকমের কনসেপ্ট আপনার কাছে নিয়ে আসবে, আপনি কিন্তু হঠাৎ করে কি হয়ে যাবেন, মানে বুঝতে পারবেন না যে আসলে এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে। ফলে এটা আমি যখন একসময় অনেক বেশি খেলাধুলা করতাম, খেলাধুলা করার সময় আমাদের কোচরা বলতেন যে যখন সাধারণত আমরা ফর্মে থাকতাম, মানে অনেক ভালো খেলতাম, তখন দেখা যেত যে আমাদেরকে রেখে দেওয়া হতো, যে আমরা আমরা আমাদের মতো করে খেলতাম। যখনই দেখা যেত যে আমাদের ফর্ম হারিয়ে ফেলছি, আমাদের রান আসছে না অনেকদিন ব্যাটে, তখন দেখা যেত যে আমাদেরকে বেসিকে ফিরে যেতে বলতো, মানে গো ব্যাক টু দ্য বেসিক্স। এই গো ব্যাক টু দ্য বেসিক্স হলো এই পার্টিকুলার পয়েন্টটা। আমাদের কিন্তু দিনের কিছু ভিত্তি আছে, কিছু মূল বিষয় আছে, যে বিষয়গুলোর ব্যাপারে আপনি যখনই কোনো মুসলিমকে বলবেন সে দেখবেন এই বিষয়ে কখনো আপনার সাথে খিলাফ করবে না। ফলে অনেকটা কেমন যে আমরা যখন কোনো একটা ঘটনা ঘটতে দেখি তখন আমাদের মাথাটা বিভিন্ন দিকে ওয়ার্ড হয়ে যায়, মানে আমাদের ওয়ারিং চেঞ্জ হয়ে যায়, আমাদের আমাদের মাথায় যেভাবে যে অ্যালগোরিদমে আমাদের চিন্তাটা করা দরকার সেই অ্যালগোরিদমটার মধ্যে বিভিন্ন রকমের মানে বাগ সৃষ্টি হয়, বিভিন্ন রকমের ভুল সৃষ্টি হয়, অ্যালগোরিদমের মধ্যে এরর তৈরি হয়। এই এররের কারণে আমরা তখন সত্যটাকে আর সত্য বলে দেখতে পারি না, মিথ্যাটাকেও সত্য থেকে আলাদা করতে পারি না, আমরা ফিতনায় পড়ে যাই। ফিতনা বিমানা ইলতিবাসুল হাক্কি বিল বাতিল, যেখানে হক এবং বাতিল যেন পরস্পর মিশ্রিত হয়ে গিয়েছে, আমি দুইটা জিনিসকে আলাদা করতে পারছি না। তখন আমাদের কাজ হবে গোয়িং ব্যাক টু দ্য বেসিক্স, আমরা কিভাবে আসলে হক এবং বাতিল চেনার কথা ছিল। তখন আমরা হয়তোবা আমরা ওই মানুষকে গিয়ে বলবো, ভাই আল্লাহ কি আমাদের একমাত্র রব না? তিনি কি একমাত্র যে কোনো বিধান দিতে পারেন না? আমাদের কি একমাত্র তারই ইবাদত করার কথা না? আমরা কি তার ইবাদতের বাহিরে আর কোনো কিছু করার চেষ্টা করব? আমরা যখন কোনো বিষয়ে হালাল সুস্পষ্ট হবে তখন কি আমরা ওইটাকে হারাম বলবো? আমরা যখন কোনো বিষয়ে হারাম সুস্পষ্ট হবে তখন কি আমরা ওই বিষয়টাকে হারাম মানে হারাম না বলে অন্য কিছু বলবো? আচ্ছা, ভালো কথা, যখন আপনি হালাল এবং হারামের মধ্যে কোনো একটা বিষয়ে আপনি একটা ইলতিবাসে পড়ে গিয়েছেন, একটা শুবহাতে পড়ে গিয়েছেন, একটা সংশয়ে পড়ে গিয়েছেন, তখন আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেই কাজে আমাদেরকে জড়াতে বলেছেন, নাকি সেই কাজ থেকে আমাদেরকে বের থাকতে বলেছেন? যখন আমরা এরকম কোনো মুখালাফাতে চলে যাব, যখন আমরা কোনো কিছুতে মতবিরোধী লিপ্ত হব, তখন আমাদের করণীয় কি? কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও।
আমাদেরকে আরো বলা হয়েছে কোরআন এবং হাদিসকে আপনি আমাদের সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী বুঝতে হবে, তারা যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। এটা কোরআনের মধ্যে ভুরি ভুরি আয়াত দিয়ে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বলে গিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছে এবং আমার সাহাবীরা যার উপর আছে। আপনি যখন এই প্রিন্সিপাল গুলো তাকে একে 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 মনে করিয়ে দিবেন, এবং যখন আপনাকে বলবেন দেখেন ভাই, আপনি এই আয়াতগুলো তখনও ছিল এখনো আছে, এই হাদিসগুলো তখনও ছিল এখনো আছে, তখনকার সময় আমাদের সাহাবীরা এই আয়াতকে কিভাবে বুঝেছেন, আমাদের তাবেঈরা এই আয়াতকে কিভাবে কিভাবে বুঝেছেন, আমাদের আইম্মাতুল মুজতাহিদিন তারা এই আয়াতকে কিভাবে বুঝেছেন, আমরা এত যুগ পরে এসে এটার কি আমরা মুখালাফা করতে পারি কিনা, এটার ব্যাপারে আমাদের প্রিন্সিপাল কি। এইভাবে যখন আপনি তাকে আবার রিওয়ারিং করবেন, তার ফাউন্ডেশনাল প্রিন্সিপাল গুলো যখন আপনি তাকে আবার মনে করিয়ে দিবেন, তিনি দেখবেন আস্তে 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 তার এই অন্ধকার থেকে আবার কি হয়ে আসতে পারবেন, বের হয়ে আসতে পারবেন। ফলে এখানে বলা হচ্ছে রাদ্দুল মুখতিইনা ইলা শারআ, যখনই কোনো মানুষকে ভুল করতে দেখবেন তাকে আপনি শরিয়ার দিকে ফিরিয়ে দিবেন। ওয়া তাযকিরুহুম, মানে তাদেরকে আপনি তাযকিরিহিম, এবং তাদেরকে আপনি স্মরণ করিয়ে দিবেন বিল মাবদা বিল মাবদা ইল্লাযী খালাফুহু, যে মাবদা বা যে ফাউন্ডেশনাল প্রিন্সিপালটাকে সে খেলাফ করছে সেটা আপনি তাকে বুঝিয়ে দিবেন। আপনি বলবেন ভাই আপনি উসুলুল ফিকের এই বেসিক প্রিন্সিপালটাকে আপনি মিস করে চলে যাচ্ছেন, আপনি এরকম বেসিক একটা দলিলকে আপনি মিস করে চলে যাচ্ছেন, একটা সারিহ দলিলকে আপনি মুতাশাবিহ বলে দিচ্ছেন, একটা নাসকে আপনি আপনি যখন এভাবে তার সাথে কথা বলবেন, সে যে লেভেলে আছে তার সাথে যখন আপনি কথা বলবেন দেখবেন সে আস্তে 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 প্রিন্সিপাল গুলোর সাথে সে ডিল করতে পারবে না। ফলে আমাদের দাওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে কোন একটা পার্টিকুলার খুবই ছোট শাখা প্রশাখাগত মাসআলা নিয়ে আমরা অনেক বেশি কথা না বলে তাকে আমরা সবসময় প্রিন্সিপালের দিকে ফিরিয়ে দিব, যে ভাই আমরা প্রিন্সিপালি কি আমার প্রত্যেকটা অবস্থান ঠিক হচ্ছে কিনা, আপনি একটা জায়গায় অনেক বেশি কঠোর আরেকটা জায়গায় অনেক বেশি কোমল হয়ে যাচ্ছেন কিনা, আপনার এই জায়গাটাতে যদি এই প্রিন্সিপাল ফলো করেন আপনি এই জায়গায়ও তো এই প্রিন্সিপালটা ফলো করার কথা, আমরা কি প্রিন্সিপালি একই পজিশনে সবসময় আছি কিনা, এই জিনিসগুলো যখন মানুষকে বলবেন দেখবেন তার এটাকে রিলেট করা, এটার দিকে আসা তার জন্য অনেক বেশি সহজ হবে। ফলে আমরা মানুষকে দাওয়াতি কাজ যখন করতে যাব তখন আমরা তাদেরকে বারবার ফাউন্ডেশনের দিকে ফিরিয়ে দিব, যে আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, সেই ইবাদতকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করতে হবে, এবং এই কোরআন এবং হাদিসকে বোঝার জন্য আমাদের আমাদের যে সালফে সালেহিন আছেন তাদের মানহাজকে আমাদের ফলো করতে হবে, তাদের ফাহামকে আমাদের তাদের ফাহাম থেকে আমাদের বুঝটা নিতে হবে। দেখবেন এই ফাউন্ডেশনাল প্রিন্সিপাল গুলো যতবার আলোচনা করবেন ততবার সহজ হয়ে যাবে। এখানে তিনি বলতে চেষ্টা করেছেন, আমরা যে কথাটা বলেছি সেটাই, যখন মানুষ কোনো একটা বড় ধরনের ফিতনায় পতিত হয়, বড় ধরনের একটা কনফিউশনে পতিত হয়, তখন আসলে তার মাথা ঠিকভাবে কাজ করে না, তখন সে তার ফাউন্ডেশন গুলো হারিয়ে ফেলে, সে তার যে বেসিক স্ট্যান্ডার্ড গুলো আছে, যে বেসিক অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা হারিয়ে ফেলে। তখন তাদের ব্যাপারে আমাদের কাজ হলো তাদেরকে সেই প্রিন্সিপালটা কি করিয়ে দেয়া, মনে করিয়ে দেয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একটা ঘটনা এখানে বলা হচ্ছে, একটা ঘটনা উল্লেখ করা হয় জাস্ট প্রমাণ করার জন্য। কিন্তু আপনি যদি আমার কাছে মনে হয় যে আমরা যদি এখন আলোচনা করা শুরু করি, খালি সিরা নিয়ে যদি আলোচনা করা শুরু করি, আপনি দেখবেন প্রচুর এরকম জায়গা জায়গা পাবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডিং প্রিন্সিপাল যেটা তারা মিস্টেক করছেন, সেই মিস্টেকটা তাদেরকে ধরিয়ে দিয়েছেন। ওই পার্টিকুলার জিনিসটা নিয়ে কথা কম বলেছেন, কিন্তু তার যে প্রিন্সিপালটা তিনি ভায়োলেট করছেন সেই জিনিসটি তিনি তাদেরকে ধরিয়ে দিয়েছেন, যেন একই সাথে আরো 10টা জিনিসের মুআলাজা হয়ে যায়, আরো 10টা জিনিসের সমাধান যেন হয়ে যায় এবং তার মাথা যেন ঠিক হয়ে যায়। যেমন এখানে একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা যুদ্ধে গিয়ে একটা গাজওয়াতে গিয়েছিলাম। সেখানে আমরা দেখা গিয়েছে আমাদের মুহাজির এবং আনসাররা আমরা সবাই ছিলাম। সেখানে মুহাজিরদের মধ্যে একজন ব্যক্তি ছিল যিনি ভালো খেলতেন, বা ভালো হয়তোবা এখানে কুস্তিগীরের কথা বলা হচ্ছে, ভালো হয়তোবা কুস্তি করতেন। এখানে বলা হচ্ছে কাসা আনসারিয়ান, তিনি একজন আনসারীকে পেছন থেকে মানে আঘাত করলেন, মানে ওই কুস্তিগীর বা যারা ভালো খেলে তারা যেভাবে করে সেভাবে তিনি আঘাত করলেন। তখন ফাগাদিবা আল আনসারি, ওই আনসারি ব্যক্তি তিনি কি হয়ে গেলেন, মানে রাগান্বিত হয়ে গেলেন, গাদাবান শাদীদান, প্রচন্ড রকমের রাগান্বিত হয়ে গেলেন। তাইলে দেখেন এখানে প্রথম যে ভুলটা তিনি করে ফেলেছেন, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিন, আমাদেরকে মাফ করে দিন, মানে তিনি তিনি রেগে গিয়েছিলেন। রেগে যখন গিয়েছেন তখন দেখেন তিনি ডাক দেওয়া শুরু করলেন আনসারীদেরকে, যে হে আনসারীরা তোমরা আসো। তখন মুহাজির যিনি ছিলেন তিনিও ডাকা শুরু করলেন, হে মুহাজির তোমরা আসো। সুবহানাল্লাহ, চিন্তা করেন যেই জিনিস আল্লাহ রাসূল আসার পরে সমাধান হয়ে গিয়েছিল, এমনকি আনসারী যারা ছিল, আনসারীদের মধ্যে দুইটি গোষ্ঠী ছিল, একটি ছিল আউস আর একটা ছিল খাজরাজ, এবং তাদের দুইজনের মধ্যে সবসময় যুদ্ধ লেগেই থাকতো। সেখানে তারা নিজেদের মধ্যে তো সমস্যা সমাধান করেই ফেলেছে, বরঞ্চ এই যে মুহাজির যারা মক্কা থেকে সবকিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছিল, তাদের সাথে তাদের সম্পদ থেকে শুরু করে সবকিছু ভাগাভাগি করেছে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে কি করে দিয়েছিলেন, একত্রিত করে দিয়েছিলেন, ইসলামের জন্য তাদের অন্তরগুলোকে একসাথে করে দিয়েছিলেন। এরকম একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সামনে আছেন, এরকম একটা টাইমে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে একটা দাওয়া চলে আসলো, যে আনসারীরা তোমরা আসো।
আরেকজন বলল মুহাজিররা তোমরা আসো। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন, বললেন মা বালু দাওয়া আহলিল জাহিলিয়া। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন নাই যে তোমরা এই কথা কেন বলছো, কে কি বলেছে, কে কি ইয়া করেছে, কোনো দিকে নির্দেশ করেন নাই। তিনি বলেছেন জাহিলি যুগের দাওয়াত আবার কে এখানে মানে নতুন করে উৎপাদন করার চেষ্টা করছে, আবার কে নতুন করে এখানে বলার চেষ্টা করছে জাহিলি যুগে আমরা যেগুলো পিছনে ফেলে চলে এসেছি, ইসলাম আসার পর যে জাহিলিয়াতকে আমরা ত্যাগ করে এসেছি, গোত্র গোত্র ধরে ডাকা, অন্য জিনিস ধরে ডাকা, এগুলা দিয়ে মুসলিমদের র্যাঙ্কের মধ্যে বিরোধ তৈরি করা, মুসলিমদের র্যাঙ্কের মধ্যে ডিভিশন তৈরি করা, এই জাহিলিয়াত আমরা ছেড়ে এসেছি। আবার আজকে এসে এই জাহিলিয়াতের ডাক কে দিচ্ছে? ফলে তিনি বললেন যে মা বালু দাওয়া আহলিল জাহিলিয়া, কি কি সমস্যা, তোমরা এই জাহিলি যুগের দাওয়াত কেন নিয়ে আসলে? সুম্মা কালা মা শানুহুম, তারপর তিনি বললেন যে কি হয়েছে বলো। প্রথমে তিনি ফাউন্ডেশনাল ট্রিটমেন্টটা করেছেন, তারপর বলেছে এমন কি হয়েছে বলো। তারপর তার কাছে ঘটনা বর্ণনা করা হলো যে একটা কি দিয়ে মানে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, জোরে ধাক্কা দেওয়ার কারণে তখন এই ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দাউহা ফা ইন্নাহা খাবিসা, এটাকে তোমরা ত্যাগ করো। এই যে তোমরা আনসারি বলে ডাক দিয়েছো, এই যে মুহাজিরি বলে ডাক দিয়েছো, এই জিনিস তোমরা ত্যাগ করো, কারণ এইটা খাবিসা, এটা একটা খাবিস জিনিস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল খাবিস জিনিসকে কি করেছেন, হারাম করেছেন। মানে আমাদের মাথায় আছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কি করেছেন, মানে আহ কি বলে ইউহাল্লিলু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবায়েস, তোমাদের জন্য সকল খাবায়েসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। ফলে এই যে তুমি এখন যে কাজটা করলা, এটা খাবিস কাজের অন্তর্ভুক্ত হবে। ফলে ফাউন্ডেশনটা বলে দিলেন, তোমার এখন যে কথাটা তোমরা বলেছো, যে কাজটা তোমরা করেছো, এটা একটা জাহিলি কাজ এবং এটা খাবিস কাজের অন্তর্ভুক্ত। ফলে খাবিস কোনো কাজ আমাদের শরিয়াতে কিনা অ্যালাউড না। ফলে আমাদের মুসলিমদের মধ্যে আমরা যখন ওয়াজ করব, খুতবা দিব, তখন আমরা আমাদের ওলামারা বলবেন যে খাবিস কোনো কাজে মুসলিমরা জড়াতে পারে না, মুসলিমরা তাইয়্যিব কাজ ছাড়া কোনো কিছু মধ্যে জড়াতে পারে না। যখন আমরা পরবর্তীতে কারেকশন করব, প্রত্যেকটা কাজকে আমরা রিলেট করে দিব, ভাই আপনি এখন যে কাজটা করেছেন এটা কিন্তু তাইয়্যিব কাজ, এই কাজটা যেটা করেছেন এটা তো খাবিস কাজ। তাহলে মানুষের জন্য এই পুরো জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা সহজ হবে, কারণ তাকে ফাউন্ডেশনটা বলে দেয়া হয়েছে। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল, এরকম ঘটনার ক্ষেত্রে তোমাদের কিভাবে আচরণ করতে হবে। লিয়ানসুর, এখানে বলা হচ্ছে ওয়ালিয়ানসুর, এটা আমার যে নুসখা আছে এটার মধ্যে নাই, এটা এই নুসখাতে আছে দেখছি। ওয়ালিয়ানসুরিল রাজুলু আখাহু যালিমান আও মাজলুমান, যে কোনো ব্যক্তির উচিত হবে তার ভাইকে সাহায্য করা, সে জালেম হোক অথবা মাজলুম হোক। সুবহানাল্লাহ। আপনি এই একটা অংশ নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে একটা বাক্য দিয়ে সমাজ পরিবর্তনের ডাক দিতে পারতেন। সুবহানাল্লাহ। আপনার তখনকার সময় যখন আখ বলা হতো, আখুন আখুন বলা হতো, তখন তারা আসলে আখুন বলতে তাদের আপন ভাইকে বুঝতো। এর বাহিরে তাদের আরেকটা পরিচয় ছিল, তাদের গোত্রের অথবা তাদের মানে একই গোষ্ঠীর যে ভাই আছে তাদেরকেই তারা ভাই মনে করতেন। এবং তাদের ওইখানে একটা কথা প্রচলিত ছিল, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা মাজলুম হোক, তুমি তার পক্ষেই থাকবা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একই কথা বলছেন, তিনি বলছেন তুমি তোমার ভাইকে সাহায্য করবা, সে জালেম হোক অথবা মাজলুম হোক। এবং এই কথাটি বলার সময় তিনি ভাই বলতে কাকে বোঝাচ্ছেন এটা প্রথমে বোঝার চেষ্টা করেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন এই যে আনসারি সাহাবী তোমাকে এসে যে তোমার মুহাজির একজন এসে যে তোমাকে পেছন থেকে ধাক্কা দিল, সে তো তোমার ভাই, সে জালেম হইতে পারে, সে জালেম, কিন্তু তোমার কাজ ছিল তাকে কি করা, সাহায্য করা। এবং যে ধাক্কা দিয়েছে, যদি আনসারি সাহাবী যদি মাজলুমও হয়ে থাকে, এই আনসারি সাহাবীর দায়িত্ব হলো বা মুহাজির সাহাবীর দায়িত্ব হলো এই আনসারি সাহাবীকে কি করা, সাহায্য করা। ফলে জালেম হোক মাজলুম হোক, একজন মুসলিম আরেকজন মুসলিম যতক্ষণ পর্যন্ত সে মুসলিম, ততক্ষণ পর্যন্ত সে তাকে সাহায্য করবে, এটা ছাড়া আর কোনো পরিচয় থাকতে পারে না। কিন্তু মুসলিমরা তো কখনো জুলুমের সাহায্যকারী হয় না, সে মুসলিম হলেও তো জুলুমের সাহায্যকারী হয় না। তাহলে এই কনসেপ্টে একটু মানে কি হয়ে যাচ্ছে, আমাদের জন্য বোঝাটা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি অ্যাজ ইট ইজ রেখেছেন, কারণ আসলে এখানে সাহায্যের কথাই বলছেন তিনি। জালেম হোক তাকে সাহায্য করতে হবে, মাজলুম হোক তাকে সাহায্য করতে হবে। তাহলে আমি জালেমকে কিভাবে সাহায্য করব, মাজলুমকে কিভাবে সাহায্য করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্লিয়ার করে দিচ্ছেন। তিনি বলছেন ইন কানা যালিমান, যদি সে জালেম হয়ে থাকে, ফালইয়ানহাহু, তাহলে তাকে তুমি থামিয়ে দিবে, তাহলে তুমি তাকে থামিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো তার তার জন্য সাহায্য। যে ব্যক্তি জুলুম করছে তার প্রতি আপনি ভাই হিসেবে দায়িত্ব পালন করবেন, আপনি তাকে থামিয়ে দিবেন জুলুম থেকে। আমরা যদি কেউ মনে করি যে জালেমকে সাহায্য করা, তার সহযোগী হওয়া, এটা হলো তাকে সাহায্য করা, তাহলে আমরা ভুল কনসেপ্টে আছি। এটা জাহিলি কনসেপ্ট। জাহিলি কনসেপ্ট সাহায্যের ছিল
যে জালেমকে জুলুমের কাজে সাহায্য করতে হবে, না। ইসলামের কনসেপ্ট হলো জালেমকে সাহায্য করার মিনিং, যদি সে মুসলিম হয়ে থাকে, সেই জালেমকে আমি সাহায্য করবো মানে আমি তাকে সেই জুলুম থেকে আমি তাকে কি করব, ঠেকিয়ে দিব, তাকে আমি থামিয়ে দিব, যে না ভাই আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই, আপনি আমার ভাই, আপনি কোনোভাবে জুলুম করতে পারবেন না। ফাইন্নাহু লাহু নাসরুন, কারণ এটাই হলো তাকে সাহায্য করা। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের ডেফিনিশন চেঞ্জ করে দিলেন। কারণ আগে যেই রিয়ালিটি ছিল, এখনকার যে রিয়ালিটি, দুটার মধ্যে পার্থক্য আছে। ফলে এটাকে ফিলোসফিক্যাল ভাষায় কি বলা হয়, অন্টোলজি বলা হয়, যে আপনি কোনটাকে রিয়ালিটি মনে করেন, বাস্তবতা মনে করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনটাকে বাস্তবতা মনে করতে বলেছেন। ফলে কোনটাকে আপনি সাহায্য বলবেন? আপনার একজন ভাই, সে জুলুম করে 10 টাকা কামাই করবে, আপনি তাকে এই কাজে সাহায্য করবেন। আপনি যদি দুনিয়াকে একমাত্র রিয়ালিটি মনে করেন, তাহলে এটা তার কাজে সাহায্য করাই হয়। আপনি যখন বুঝবেন যে আখিরাত রিয়ালিটি, এমনকি দুনিয়া থেকেও ইম্পর্টেন্ট রিয়ালিটি টু মুসলিমস হলো এই গায়েবের বিষয়গুলো, যেখানের মধ্যে আখিরাত আমাদের জন্য আছে, এবং আমাদের প্রত্যেকটা কাজের কি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে। তাহলে আমাদের সাহায্যের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে। ওই রিয়ালিটি অনুযায়ী আমাদের সাহায্যের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাদের কাছে সাহায্য হলো সেটাই যেটা আখিরাতে আপনাকে সাহায্য করবে। আর ক্ষতি হলো সেটাই যেটা আপনাকে আখিরাতে ক্ষতিগ্রস্ত করবে। ফলে আপনি কোন জালেম ভাইকে যখন পাবেন, তখন তাকে সাহায্য করবেন। আপনি দুনিয়ার কথা ভুলে যান, আপনি আখিরাতের কথা চিন্তা করবেন। আপনি যদি তাকে এখন থামিয়ে দেন, তাহলে এটা তার সাহায্য হবে। ফলে আপনি জালেমকে সাহায্য করবেন তাকে থামিয়ে দিয়ে, মাজলুমকে সাহায্য করবেন তাকে জুলুম থেকে রক্ষা করার মাধ্যমে, যেটা আমরা সাধারণত বুঝে থাকি, ওয়া ইন কানা মাজলুমান ফালিয়ানসুরহু। ফলে আমরা এই পুরো জিনিসটা থেকে যেটা মূলত আমাদের যেটা মেসেজ ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফাউন্ডেশনের দিকে ফিরিয়ে দিয়েছেন, যে মূল কোন জায়গায় সে ভুল করে ফেলেছে। সে জাহিলি যুগের যে দাওয়াতটা আমরা পিছনে ফেলে এসেছি, সেই জাহিলিয়াতের মধ্যে আবার জড়িয়ে গিয়েছে। 2 নাম্বার, সে এমন একটি কাজ করেছে যেটা একটা খাবিজ কাজ। তিনি কাজটাকে রিলেট করেছেন অরিজিনাল যে ফাউন্ডেশন আর প্রিন্সিপাল সে ব্রেক করেছে সেটার দিকে। 3 নাম্বার, এই যে মুহাজিররা মুহাজিরদেরকে সাহায্য করবে এবং আনসাররা আনসারদেরকে সাহায্য করবে, যেই লক্ষ্যে তারা সাহায্যের দিকে আসছিল, এটা জাহিলি যুগের সাহায্যের আন্ডারস্ট্যান্ডিং, এই যুগের সাহায্যের আন্ডারস্ট্যান্ডিং না। ফলে তিনি বুঝিয়ে দিলেন আমাদের এই নতুন যেই অন্টোলজি, এই নতুন অন্টোলজিতে আমাদের কিন্তু সাহায্যের ডেফিনিশন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমাদের কাছে সাহায্য হলো যেটা আখিরাতে আপনার ভাইকে কি করবে, সাহায্য করবে। ফলে মুহাজির ভাইরা আসবেন, ঠিক আছে, কিন্তু আপনার মুহাজির ভাইকে সাহায্য করবেন কিভাবে? তাকে টেনে নিয়ে যাবেন, ভাই আপনি আনসারী ভাইয়ের উপর কি করেছেন, ভুল করে ফেলেছেন। আর আনসারী ভাই তিনি এসে তার মুহাজির মানে আনসারী ভাইকে কি করবেন, বলবেন যে না ভাই আপনি তাকে মাফ করে দেন, তিনি ভুল করে ফেলেছেন, এবং একজন আরেকজনকে আপনারা ক্ষমা করে দিবেন, একসাথে থাকবেন। এটা হলো ভাইকে কি করা, সাহায্য করা। ফলে ওই দাওয়া জাহেলিয়া এখানে করা যাবে না। এই ছিল আমাদের এই পয়েন্টে, যে আমাদের যখনই কোনো ভুল কেউ করে ফেলবে, তাকে আমরা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। জি। الرابع تصحيح التصور الذي حصل الخطأ نتيجة لاختلاله. ففي صحيح البخاري عن حميد بن أبي حميد الطويل أنه سمع أنس بن مالك رضي الله عنه يقول: جاء ثلاثة جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم، فلما أخبروا كأنهم تقالوها، أي رأى كل منهم أنها قليلة، فقالوا: وأين نحن من النبي صلى الله عليه وسلم؟ قد غفر له ما تقدم من ذنبه وما تأخر، أي أنهم ظنوا بأن من لم يعلم مغفرة ذنوبه يحتاج إلى المبالغة في العبادة أكثر من النبي صلى الله عليه وسلم، رجاء أن تحصل له المغفرة. قال أحدهم: أما أنا فإني أصلي الليل আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। না, আমি ওই যে আইনুলের সাউন্ড শুনতে পাচ্ছি না, ও জি তো অর্ধেকে। স্যার, ওনারটাও শুনে গিয়েছে সম্পূর্ণটাই। মানে উনি উনি এখনো মানে এখনো পড়ার কথা, কেউ অর্ধেকে ছিল হাদিসের। জি স্যার, এখন থেমে গিয়েছেন উনি। আচ্ছা, ডিসকানেক্টেড হয়তো বা। আচ্ছা, আমি এই হাদিসটি তাহলে আমি কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু এই নুসখা এবং আমার নুসখার মধ্যে একটু পার্থক্য আছে, এই কারণে। আচ্ছা আইনুল, হ্যাঁ কন্টিনিউ করো, ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। لحظة. ففي صحيح البخاري عن حميد بن أبي حميد الطويل أنه سمع أنس بن مالك رضي الله عنه يقول: جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم، فلما أخبروا كأنهم تقلوها، أي رأى كل منهم أنها قليلة، فقالوا: وأين نحن من النبي صلى الله عليه وسلم؟ قد غفر له ما تقدم من ذنبه وما تأخر، أي أنهم ظنوا بأن من لم يعلم مغفرة ذنوبه يحتاج إلى المبالغة في العبادة أكثر من النبي صلى الله عليه وسلم، رجاء أن تحصل له المغفرة. قال أحدهم: أما أنا فإني أصلي الليل أبدا. وقال آخر: أنا أصوم الدهر ولا أفطر. وقال آخر: أنا أعتزل النساء فلا أتزوج أبدا. فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال: أنتم الذين قلتم كذا وكذا، أما والله إني لأخشاكم لله وأتقاكم له، لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج. ورواه مسلم عن أنس أن نفرا من أصحاب النبي একটু صلى কি الله কমপ্লিট? عليه وسلم سألوا أزواج النبي صلى الله عليه وسلم. ঠিক আছে, কন্টিনিউ করো। আমার এখানে আর তোমার ওখানে নুসখাতে একটু পার্থক্য আছে, এই কারণে আমি বেশ ইয়ে করেছিলাম। ঠিক আছে, তোমারটা ঠিক আছে, পড়ো। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ওয়ারাওয়াহু মুসলিম عفوا থেকে। أستاذ شبقتي. রাওয়াহু, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, পড়ো। রাওয়াহু মুসলিম থেকে পড়ো, হাদিসটা শেষ করার পর বলবো। সমস্যা কোনো? আহ, আমি পড়বো। আচ্ছা, ও বোধহয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, আমি এটা পড়ে দিচ্ছি। জি স্যার, উনি ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আইনুল তুমি কি পড়তে পারবা পরের অংশটা? আমি পড়বো, অসুবিধা নেই। أستاذ عفwan شبقتي ওকে, ضعيف جدا. অসুবিধা নেই ইনশাআল্লাহ। ورواه مسلم عن أنس أن نفر من أصحاب النبي صلى الله عليه وسلم سألوا أزواج النبي صلى الله عليه وسلم عن عمله في السر، فقال بعضهم: لا أتزوج النساء. وقال بعضهم: لا آكل اللحم. وقال بعضهم: لا أنام على فراش. فحمد الله وأثنى عليه فقال: ما بال أقوام قالوا كذا وكذا، لكني أصلي وأنام وأصوم وأفطر وأتزوج النساء، فمن رغب عن سنتي فليس مني. বারাকাল্লাহু ফিক। জি, আমরা এতটুকু পর্যন্ত পড়ে আমরা আবার এখান থেকে কি কি শিক্ষা পাই আমরা সেটাতে যাবো। জাস্ট হাদিসটা নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে 4 নম্বর পয়েন্ট হিসেবে বলা হচ্ছে, আমি আবারও বলছি, 1 নম্বর পয়েন্টে তিনি বলেছিলেন যে আমাদের খুবই দ্রুততার সাথে যখনই কোনো ভুল আমরা দেখবো, সাথে সাথে আমাদের সেই ভুল সংশোধনের দিকে চলে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট বলেছিলেন আমরা যখন ভুলকে সংশোধন করব তখন তার হুকুম আমরা উল্লেখ করে দিব, যে কেন আমরা এই ভুলটি সংশোধন করতে যাচ্ছি, আপনি যে ভুলটি করেছেন এটি কোন পর্যায়ের ভুল সেটি আমরা তার কাছে ক্লিয়ার করে দিব। 3 নম্বর বলেছিলাম যে তিনি ভুল যেটি করছেন সেটি কোন ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে বিরোধ হচ্ছে, সেই জিনিসটা আমরা তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। এগুলো সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসলুবের অন্তর্ভুক্ত। 4 নম্বর আমরা যেটি পড়ছি সেটা হলো তাসহিহু التصور الذي حصل الخطأ حصل الخطأ نتيجة لاختلاله। আহ, সেই কনসেপ্ট সেই কনসেপ্টটাকে কি করা, কারেক্ট করা, তাসহিহ করা, যেটার কারণে আমাদের এই খাতাটা এসেছে। এই খাতাটা এসেছে মানে আমাদের কোন একটা কনসেপ্টে কোন একটা ভুল হয়ে গিয়েছে, যে কনসেপ্টের কারণে, কনসেপচুয়াল ভুলের কারণে আমি আসলে এই জায়গায় চলে এসেছি। ফলে ওই কনসেপ্টটাকে আমি কি করে দেওয়ার চেষ্টা করবো, কারেক্ট করে দেওয়ার চেষ্টা করবো। দেন মানে ওই পার্টিকুলার কথাটা নিয়ে বারবার কি করার
থেকে, ঠিক করে দেওয়ার থেকে। ফলে এখানে একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কনসেপ্টটাকে ঠিক করার চেষ্টা করতেন, রাদার দেন ওই পার্টিকুলার কাজটা খালি করতে দেয়া। যেমন মনে করেন কাউকে আপনি কোনো একটা কাজ করতে বলেছেন বা বলেছেন, আপনি কোনো একটা পরামর্শ চেয়েছেন, আপনি তাকে ওই কাজটা কি করা উচিত খালি বলছেন যে না আপনি এটা না করে এটা করেন। এখন এইটা না করে এটা করেন যদি বলে দেন, তাহলে কিন্তু সে পরবর্তীতে আরেকটা কাজের মধ্যে এটাকে রেপ্লিকেট করতে পারবে না। বরঞ্চ আপনি তাকে কনসেপ্টটা যদি দিয়ে দেন যে আসলে কেন আমি মানে কিভাবে এই জিনিসটা চিন্তা করতে হয়, তাকওয়া মানে কি, সালাত মানে কি, জাকাত মানে কি, আমরা যখন কোন একটা দুনিয়াবি কাজ করবো তখন এটা কিভাবে দেখতে হয়, যখন কোন ইবাদতের কাজ করবো তখন কিভাবে দেখতে হয়, কনসেপ্টটা যখন আমরা দিয়ে দিব যে তার প্রবলেমটা কনসেপচুয়াল লেভেলে, তার কনসেপ্টটা আমি ঠিক করে দিলাম, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে আমি কনসেপ্টটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছি। যেমন এখানে বলা হচ্ছে যে তিনজন ব্যক্তি, তিনজনের একটা গ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন। তারা ইবাদাতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন তাদেরকে বললেন, আহ, মানে রাসূলুল্লাহ আমাদের মারা যখন বললেন যে তিনি কিভাবে কি করতেন, ইবাদত করতেন, তখন কাআন্নাহুম তাকাল্লুহা, যেন তারা এটাকে কম মনে করলো, যেন তারা বললো যে এটা তো তেমন কোনো ইবাদত না। এই রাআ কুল্লুম মিনহুম আন্নাহা কালিলা, যে তাদের কাছে এটা খুবই কি মনে হলো, কম মনে হলো, অল্প মনে হলো। অল্প মনে হওয়ার পরে তাদের কমেন্ট হলো ফাকালু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কই আমরা, কাদ গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার তো পূর্বের এবং পরের সকল গুনাহ কি করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। দেখেন, তাইলে তারা এমন একটা কনসেপ্টে চলে গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কম আমল করাটাই নরমাল, কারণ তাকে তো পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আমাকে তো পূর্বের পরের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়নি। ফলে কনসেপচুয়ালি, আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে উস্তাদ। জি স্যার, শোনা যাচ্ছে। ওনার একটা কমেন্ট আসলো যে কথা শোনা যাচ্ছে না, এই কারণে। আচ্ছা, যদি কথা শোনা না যায় সাথে সাথে আমাকে একটু মানে বলবেন যে কথা শোনা যাচ্ছে না। জি, জি তাহলে স্যার। এখানে বলা হচ্ছে যে আহ কোথায় যেন ছিলাম, হ্যাঁ মানে তারা মনে করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পূর্বের পরে সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে তো এরকম কোনো গ্যারান্টি দেওয়া হয়নি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু কাজ করছেন, যতটুকু আমল করছেন, যতটুকু ইবাদত করছেন, এটা তো তার রেসপেক্টে অনেক বেশি। মানে তাকে তো অলরেডি সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সকল কিছু মাফের অলরেডি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। ফলে তিনি যা করছেন এটাই তো অনেক এক্সট্রা। তার মানে প্রথমে মনে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম করছেন, এটা একটা ভুল। দেখেন, একটা কনসেপ্টে ভুল। 2 নাম্বার, আরেকটা কনসেপ্টে ভুল করছেন যে তিনি আসলে কম করছেন কেন, কারণ তাকে তো পূর্বের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। ফলে আমাদের আসলে তার চেয়ে অনেক বেশি করতে হবে। কেন? কারণ আমাদেরকে পূর্বে পরে সবগুলো গুনাহ মাফ করা হয়। পুরো কনসেপ্টটা কি হয়ে গিয়েছে, হচপচ হয়ে গিয়েছে। তার কনসেপচুয়ালি ওনারা ভুল করে ফেলেছেন। ফলে তারা তখন ডিসিশন নিলেন, ক্বালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি আজকের থেকে রাতের বেলা সালাতেই কাটাবো, রাতের সালাত ছাড়া আর কিছু করব না, একদম যতদিন আমি বাঁচি। ওয়াকাল আখার আনা আসুমুদ দাহার, আমি পুরো বছর কি রাখবো, সিয়াম পালন করব। আরেকজন বলল ওয়ালা উফতিরু, মানে আমি একদিনও ইফতার করবো না, মানে একদিনও আমি রোজা ছাড়া থাকবো না। ওয়াকাল আখার আনা আ'তাজিলুন নিসা, আমি মহিলাদের সঙ্গ, নারী সঙ্গ ত্যাগ করব, নারীদের সাথে আমি বিয়ে করব না। ফালা আতাজাওয়াজু আবাদা, আমি কখনো আর বিয়ে করব না। তাইলে তারা দেখেন, যখন তারা বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিয়ে করেছেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পূর্বের পরে সকল গুনাহ মাফ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা কিছুক্ষণ ঘুমান, কিছুক্ষণ সজাগ থাকেন, কারণ উনাকে তো পূর্বের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তিনি মাঝে মাঝে সিয়াম রাখেন, মাঝে মাঝে সিয়াম রাখেন না। দেখেন, তার কাছে একটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল ভুল হয়ে গিয়েছে যে আমাদের কাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করা, এবং তিনি আমাদের কাছে উসওয়ায়ে হাসানা, তার চেয়ে বেটার কোনো এক্সাম্পল আমাদের কাছে আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ এগুলো সবগুলো কিন্তু একদম ফাউন্ডেশনাল প্রিন্সিপাল আমাদের। তারা এগুলো সবগুলা ভুলে অন্য একটা কনসেপ্টে চলে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পূর্বের পরে সবগুলো মাফ করে দেওয়া হয়েছে, আমরা কি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রিয় পাত্র, ফলে আমাদের তো আসলে একটু বেশিই করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আমাদের করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ম্যাচ করার চেষ্টা করা, যতটুকু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজেদেরকে ম্যাচ করতে পারি, যতটা তার কাছাকাছি যেতে পারি, এটা ছিল আমাদের করণীয়। কনসেপচুয়ালি তারা অন্য একটা জায়গায় চলে গিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করলেন? ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলাইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন। কই গেল? আচ্ছা, ফাকালা আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এরকম এরকম কথা বলছিলে, মানে আমি সিয়াম রাখবো আর সিয়াম ছাড়বো না, ওই যা যা কথা বলেছেন এগুলা কি তোমরা বলছিলে? আমা
ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। সাবধান, আলা, তোমরা জেনে নাও, সরি এখানে কি বলা হয়েছে, আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী, নিশ্চয়ই আমি, লা আখশাকুম লিল্লাহি, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই, ওয়া আতকাকুম লাহু, এবং আমি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বনকারী। আমি সবচেয়ে বেশি ভয় পাই এবং সবচেয়ে বেশি আমি হালাল হারাম কতটুকু ইবাদত করা দরকার, কোনটা কোন আদেশ বাস্তবায়ন দরকার, কোন আদেশ কোন নিষেধ থেকে বেঁচে থাকা দরকার, এটি আমি সবচেয়ে বেশি বাস্তবায়নকারী। আমার সাথে এই বিষয়ে কম্পিট করে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেহেতু তিনি বেস্ট এক্সাম্পল, তার থেকে বেটার এক্সাম্পল হওয়ার কোনো চেষ্টা করে কোনো লাভ নাই। এর থেকে বেটার কোনো এক্সাম্পল থাকতে পারে না। আপনি যদি তাকে অতিক্রম করে অতিরিক্ত করার চেষ্টা করেন, আপনি সীমা লঙ্ঘন করবেন। আপনি যদি তার সুন্নাহ থেকে কম করার চেষ্টা করেন, তাহলে আপনার মধ্যে ত্রুটি থাকবে। আপনি যদি এক্স্যাক্টলি তাকে ম্যাচ করতে চেষ্টা পারেন, সেটা হলো বেস্ট অবস্থা। তার মানে এখানে বেস্ট অবস্থাটা তার থেকে বেটার, বেশি করার থেকে উপর নির্ভরশীল না। বেস্ট অবস্থাটা এক্স্যাক্টলি তাকে ফলো করার উপর নির্ভরশীল, কারণ তাকে ফলো করতে আমাদেরকে বলা হয়েছে, ইত্তাবিউ বলা হয়েছে আমাদেরকে। যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে তোমরা কি করো, অনুসরণ করো। আমাদেরকে জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ককে অনুসরণ করতে বলা হয়েছে, কারণ এর থেকে বেটার কোনো খাশিয়ার এক্সাম্পল, এর থেকে বেটার কোনো তাকওয়ার এক্সাম্পল আমাদের সামনে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি, লাকিন্নি, কিন্তু তারপরও আমি, আসুমু, আমি সিয়াম পালন করি, ওয়া উফতিরু, এবং আমি ইফতার করি, ওয়া উসাল্লি, এবং আমি সালাত আদায় করি, ওয়া আরকুদু, এবং আমি ঘুমাই, ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি মহিলাদেরকে বিয়ে করি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। যদি সে ইনকার করে মুখ ফিরিয়ে নেয় যে এই সুন্নাহ আমি মানলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আছে সেই সুন্নাহ আসলে ফলো করা যাবে না, আমার এর থেকে বেশিই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি কেউ ইতিকাদান, মানে আকীদার দিক থেকে যদি কেউ এটাকে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে সে একদম সম্পূর্ণ ইসলাম থেকে কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। আর কেউ যদি মনে করে যে না, মানে আমার পালন করার ক্ষেত্রে আমি এটা থেকে কি করে নিলাম, মুখ ফিরিয়ে নিলাম, আমি জানি ওনারটা বেস্ট, কিন্তু আমি পালন করার ক্ষেত্রে বিভিন্নভাবে এদিক ওদিক গেলাম, তাহলে আমি অনেক বড় ধরনের কি হব, গুনাহগার হব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যারা মানে অংশ, তাদের মতো আমি সত্যিকার অর্থে এই হক আদায় করতে পারলাম না, এই উম্মতের অংশ আমি আসলে হতে পারলাম না। ফলে এই একই ঘটনা আবার আরেকটা হাদিসের বর্ণনাতেও নিয়ে আসা হয়েছে, যেখানের মধ্যে নতুন কোনো কিছু আসলে নাই। আবার ওই তিনজনের ঘটনাই একই বর্ণনা আরেকটা জায়গা থেকে আনা হয়েছে। ফলে এখান থেকে আমরা যেটা শিক্ষা পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনসেপ্টকে প্রাধান্য দিতেন। কনসেপ্টটাকে, এই যে তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আগের পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, ফলে তার বেশি ইবাদত করতে হবে, মানে তার কম ইবাদত করলেও চলে, আমাদের তার থেকে বেশি ইবাদত করতে হবে, আমাদের টোটাল ইত্তেবা না করে যে তারা অন্য একটা জায়গায় চলে গিয়েছিল, এই কনসেপ্টটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিলেন যে আপনাদের কাজ হলো আমার সুন্নাত, তোমাদের কাজ হলো আমার সুন্নাতকে অনুসরণ করা, এবং আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে যদি কেউ নেয়, যদি এটা থেকে কেউ বেশি বেশি করার চেষ্টা করে অথবা কম করার চেষ্টা করে, তাহলে সে আসলে আমার ইন্টেনশনালি, যদি কেউ এটা থেকে বের হয়ে যেতে চায়, এটা থেকে বেশি করতে চায় বা কম করতে চায় যে এই সুন্নাহ কম, তাহলে সে কাফের হয়ে যাবে বা বের হয়ে যাবে ইসলামের গণ্ডি থেকে। আর যদি কেউ এটাতে ইমতিসাল কম করতে পারে, তাহলে তো তার মধ্যে এমনিতেই নাকস থাকবে। আর যদি এটা থেকে সীমা লঙ্ঘন করে, তাহলে তার মধ্যে ত্রুটি তৈরি হয়ে যাবে, হয়তো বা সেই উম্মাহ থেকে বের হয়ে যাবে না, বাট স্টিল সে এই উম্মতের হক ঠিকভাবে আদায় করতে পারেনি। জি, এরপরে আমরা আমাদের সময় দিকে একটু খেয়াল রাখতে হবে। আহ আমরা কি কন্টিনিউ করবো নাকি শেষ করে দিব? আহ ওস্তাদ, 8টা 15 পর্যন্ত সময়। মানে কোনো কোয়েশ্চেন তো নাই, তাহলে আমরা, একটা কোশ্চেন এসেছে, যদি আপনি চান তাহলে শেষে এটার উত্তর দিয়ে দিতে পারি ইনশাল্লাহ। 8টা 15 পর্যন্ত পড়ি, হ্যাঁ, তারপর জি স্যার। আমার এখানে রিকোয়েস্ট শেষ করে দেন। আহ অনেকে সালাদ, সালাদ যদি 8টা 15 হয় তাহলে শেষ করে দিব, কিন্তু এখন তো বোধহয় সালাদ সবখানে 8:30 বা তারপরে, এর জি আগে স্যার। সালাদ থাকার কথা না। আমরা পড়ি 8:30 পর্যন্ত পড়ি ইনশাল্লাহ। জি, আইন। ونلاحظ هنا ما يلي أن النبي صلى الله عليه وسلم أتاهم فوعظهم في أنفسهم فيما بينه وبينهم ولما أراد أن يعلم الناس عموما أبهمهم ولم يفضحهم وإنما قال ما بال أقوام وهذا رفقا بهم وسترا عليهم مع تحصيل المصلحة في الإخبار العام. বারাকাল্লাহু ফিক। জি, এই হাদিস থেকে আমরা কি কি জিনিস শিক্ষা পেতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের ভুলের সাথে ডিল করতেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে মানে পার্সোনালি কি করতেন, নসিহা করতেন, তখন তিনি আহ তার নাম, মানে তার সাথে সরাসরি কি করতেন, ডিল করতেন।
কিন্তু যখন দেখা যেত যে কোন একটা পার্টিকুলার গোষ্ঠীর ভুল তিনি পাবলিকলি কি করবেন, ডিল করবেন, তখন তিনি ওই মানুষজনের নামকে কি করে দিতেন, ওই মানুষদের নাম নিতেন না, নাম না নিয়ে যে কনসেপ্টটাতে ভুল হয়েছে সেই কনসেপ্টটাকে কি করতেন, ডিল করতেন। ফলে এখানে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সামনে যখন তারা ছিল, তখন তাদেরকে তিনি কি করেছেন, সরাসরি নাসিহা করেছেন। ওয়ালাম্মা আরাদা আইয়ুআল্লিমান নাস, এবং যখন তিনি চেয়েছেন যে না এটা মানুষকেও এই একই কনসেপ্টটা শিক্ষা দিবেন, অমুমান আমভাবে, আবহামাহুম ওয়ালাম ইয়াফদাহহুম, তিনি তাদের পরিচয়কে গোপন রাখলেন এবং তাদের কাছে প্রকাশ করলেন না। সুবহানাল্লাহ। কি বলেছেন তিনি? মা বালু আকওয়াম, কি সমস্যা এই কওমের, মানে এই কওমের দিকে নিয়ে গিয়েছেন তিনি, কোন পার্টিকুলার মানুষটা ভুল করেছেন এই জিনিসটা তিনি কি করলেন না, উল্লেখ করলেন না। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রশ্নের উত্তর পরে দিব। মানে এখানে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পেলাম, যখন আমরা জেনারেল ভাবে মানুষকে কি করতে যাবো, মানে শিক্ষা দিতে যাব, তখন আমরা কারো নাম, ব্যক্তির নাম উল্লেখ করে আমরা এটা উল্লেখ করবো না, কিন্তু পার্সোনালি যখন আমরা করবো তখন কিন্তু আমরা ওই ব্যক্তিকে আমরা কি করবো, নাসিহা করবো। ফলে যখন পাবলিক স্পিচে যাব তখন আমরা কোনো ব্যক্তির নাম উল্লেখ করে বলবো না, আমরা প্রিন্সিপাল গুলোকে কারেক্ট করে দিব। তারপর এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা পেলাম। في الحديث تتبع أحوال الأكبار للتأسي بأفعالهم والسير على منوالهم وأن التنقيب عن ذلك من كمال العقل والسعي في تربية النفس. আচ্ছা, এখান থেকে আরেকটা শিক্ষা আমরা যেটা পাচ্ছি যে মানে যারা আমাদের মধ্যে জ্ঞানের দিক থেকে, আমলের দিক থেকে, ইবাদার দিক থেকে, তাকওয়ার দিক থেকে, মানে বিভিন্ন দিক থেকে যারা আমাদের থেকে অগ্রসর হয়ে গিয়েছেন, তাদের হালের খবর নেয়া, যে তারা কিভাবে তাদের লাইফ লিড করেন, তারা কিভাবে তাদের রাত কাটান, তারা কিভাবে তাদের দিন কাটান, তারা কিভাবে তাদের সম্পদকে ম্যানেজ করেন, কিভাবে তাদের ইলমকে ম্যানেজ করেন, এই জিনিসটা জানার চেষ্টা করা, এটা একটা ভালো মানে কাজ। কারণ এটার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকেও কি করতে পারবো, গ্রো করতে পারবো, তাদের মতো করে আমরা গ্রো করতে পারবো। এবং এইগুলা নিয়ে যখন আপনি আপনার ব্রেনকে মশগুল রাখবেন, তখন দেখা যাবে যে আপনার আকলও কোন দিকে চলে আসবে, আকলও আপনার এই অনুযায়ী আপনার চিন্তা ভাবনা গ্রো করবে। ফলে আপনি আপনার নিজেকে এইভাবে গঠন করতে পারবেন, তাদের মতো করে গঠন করতে পারবেন। ফলে যারা খুবই ভালো, আচ্ছা আপনাদের ওখানে 8:15 সালাদ, আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু সালাতের বিষয় এসেছে, আমরা ক্লোজ করে দিই। আমরা এই দুইটা পয়েন্টই আজকে নিলাম, কালকে আগামী ক্লাসে আমরা 3 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করব। আমরা যে দুইটা পয়েন্ট পেয়েছি এর মধ্যে 2 নম্বর পয়েন্টটা আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হলো যারা আমাদের বিভিন্ন জায়গায় অগ্রসর হয়ে গিয়েছেন। মনে করেন বর্তমান যুগে আমরা যে শায়খদেরকে দেখি যে যারা ইলমের দিকে এগিয়ে গিয়েছেন, আমলের দিকে এগিয়ে গিয়েছেন, সততার দিকে এগিয়ে গিয়েছেন, তাকওয়ার ক্ষেত্রে এগিয়ে গিয়েছেন, আমরা তাদের খবর নেওয়ার চেষ্টা করব এবং তাদের থেকে আমরা বোঝার চেষ্টা করব তারা কিভাবে এরকম তাকওয়ার ক্ষেত্রে এগিয়ে গেলেন। এবং সেগুলো যখন আমরা বুঝবো, তখন দেখবেন যে আমাদের আকল একটা ভালো কি পাবে, পাথেও পাবে, একটা ভালো জিনিস পাবে যেটা নিয়ে তারা মশগুল থাকবে, এবং সেই অনুযায়ী অটোমেটিক্যালি আমরা যেটা বুঝি, আমাদের যেহেতু নিয়ত ভালো, দেখা যাবে যে আমাদের জীবন আমরা ওইভাবে আমাদের নাফসকে আমরা সেভাবে তাজকিয়া করতে পারবো এবং গঠন করতে পারবো। আমরা আজকে এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। আমরা যা কিছু আলোচনা করলাম এর মধ্যে ভালো যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে মানার, মেনে চলার তৌফিক দান করুন। জি, এবার প্রশ্নগুলো যদি থাকে, একটা দুইটা প্রশ্ন আমি পারলে উত্তর দিব, নাইলে হয়তো জি ফরওয়ার্ড করে দিব পরে কোনো শেখের কাছে। জি স্যার, প্রশ্ন দুটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন দুটি কি পড়বো? জি, 1 নম্বর প্রশ্নটি একটু বলেন। স্যার, প্রথম প্রশ্নটি হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকজন আছে যারা দিনের দাওয়াতে বা নাস্তিকের সাথে তর্ক করার সময় গালাগালি করে, তাদের জন্য নসিহা করবেন। আম, গালাগালি করাটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পদ্ধতির মধ্যে কখনো পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু এটা ইন্ডিকেট করে দিবেন। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি একটা হাদিস আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানে তিনি ফাহিশও ছিলেন না, মানে মুতাফাহিশও ছিলেন না। তিনি মানে তিনি ফাহেসা কথাও বলতেন না এবং ফাহেসা কাজকর্ম তিনি করতেন না এবং কোনো জায়গায় তিনি হতেও দিতেন না। মানে ফাহেসা থেকে তিনি অনেক দূরে ছিলেন। ফলে গালিগালাজ করা কোনোভাবেই আমার কাছে, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনো একজন ইহুদিরা এসে যখন বলেছিল আসসালামু আলাইকুম, তখন তিনি তাদেরকে উত্তর দেওয়ার সময় কোনো ফাহিশা উত্তর মানে উত্তর করেননি, বরঞ্চ এমন কোন উত্তর করেননি যে উত্তরটার মধ্যে তাদের মতো ভাষা থাকতে পারে। তারা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হোক, আসসালামু আলাইকুম, তিনি উত্তর দিয়েছেন ওয়া আলাইকুম। তিনি উত্তরটা এমন ভাবে দিয়েছেন যেন তার মুখ দিয়ে একই রকমের বিশ্রী কোনো ভাষা বের না হয়। ফলে তিনি ওয়া আলাইকুম বলেছেন, মানে তোমরা যা বলেছো এটা তোমাদের উপরে, আমি এটার উল্লেখ করলাম না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাবধান ছিলেন এবং এটা আমরা গত পর্বে আলোচনা করেছি। ফলে আমার কাছে মনে হয় যে যারা করেছেন তারা নিশ্চয়ই অনেক জ্ঞানী ব্যক্তি, যারা নাস্তিকদের সাথে ডিল করেন তাদের এই পয়েন্টগুলো হয়তোবা খেয়ালে রাখা দরকার, যে আমরা কি আসলে দিনের জন্য ইয়ে করতে গিয়ে, মানে দিনকে
বিজয়ী করতে গিয়ে এখানে আমি আরেকটা পয়েন্ট একটু উল্লেখ করব। আমাদের দিন কিন্তু খালি ইন্টেলেকচুয়াল কিছু চর্চার নাম না। ইন্টেলেকচুয়ালি আমি স্যাটিসফাই হব এটা এনাফ না দিনের জন্য। আমাদের দিনের উপর কোনো মানুষ যখন আকৃষ্ট হয় তখন তার যেভাবে ইন্টেলেক্ট মানে বুদ্ধিবৃত্তি যেমন অ্যাট্রাক্টেড হয়, একইভাবে কিন্তু তার নাফস বা ক্যারেক্টার বা তার অন্তর্গত যা সৃষ্টি, ভিতরকার যে সৃষ্টি, সেই সৃষ্টিও কিন্তু কি হতে হয়, আকৃষ্ট হতে হয়। তার আখলাক, আমি কোন আখলাকে কথা বলছি, এটা কিন্তু আমার দিনের একটা পরিচয়। এই সবগুলো বিষয় মিলে আসলে একজন মানুষ তার অন্তর কি হয়, আকৃষ্ট হয়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাঠিয়েছেন, তখন তিনি যেরকম ইউআল্লিমু মানে 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 তালিমুন নাস, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যেমন পাঠিয়েছেন, তেমন কিন্তু মানুষকে তাজকিয়াতুন নফস করার জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যে তাদেরকে তিনি কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। ফলে পবিত্র কেমনে করবো? পবিত্র করা তো আমাদের অভ্যন্তরীণ সৃষ্টিকে পবিত্র করা, এবং সেটার জন্য আসলে এটাকে খুলুক বলা হয়, আখলাক বলা হয়। আমরা আমাদের আখলাক যদি সুন্দর না থাকে, তাহলে মানুষ আসলে ইন্টেলেকচুয়ালি স্যাটিসফাইড হলেও এই দিনের দিকে আসতে পারবে না। ইন্টেলেকচুয়ালি অনেক মানুষ যুগে যুগে স্যাটিসফাইড ছিল, যারা ইসলামের দিকে আসতে পারেনি। ফলে আমাদের অবশ্যই ইসলামকে ধারণ করে ইসলামের দাওয়াতি কাজ করা উচিত বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আলাম, যারা এগুলো করেন তারা আমার থেকে আরো জ্ঞানী হতে পারেন, এবং তাদের নিজস্ব কোনো অবস্থান থাকতে পারে, পড়ালেখা থাকতে পারে। জি স্যার, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, একটি কথা এমন বলা হয় যে সুন্নত মানলে সওয়াব, না মানলে গুনাহ নেই, এই কথাটি কি ঠিক? সুন্নাহ মানলে সওয়াব, না মানলে গুনাহ নেই। যে এখানে একটু মানে এটা তো একটু লম্বা আলোচনা হয়ে যাবে। মানে এখানে সুন্নাহ বলতে কি বোঝানো হচ্ছে তার উপর আসলে ডিপেন্ড করে। সুন্নাহ শব্দটা আসলে আমাদের ইসলামী শরিয়ার মধ্যে বিভিন্ন ভাবে ইউজ করা হয়েছে, বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। যেমন মনে করেন যারা ফকিহ, যারা ফিক নিয়ে আলোচনা করেন, যাদের কাজ হলো যে যে কোনো আমলকে এটা কি ফরজ নাকি মুস্তাহাব নাকি মুবাহ নাকি এটা মাকরু নাকি এটা হারাম, এটা স্বীকৃতি দেন তারা। তো তারা মুস্তাহাব বোঝাতে অনেক সময় সুন্নাহ শব্দটা ইউজ করেন। তাহলে মুস্তাহাব কাকে বলা হয়? মুস্তাহাব হলো যে কাজটি করলে আমাদের সওয়াব হবে এবং যে কাজটি তরক করলে আমাদের কোনো গুনাহ হবে না। সেই অর্থে ওনারা মুস্তাহাব এবং সুন্নাহ শব্দকে মুরাদেফ হিসেবে, সিনোনিম হিসেবে কি করেন, ব্যবহার করেন। এটা ফকিহদের কাছে। কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো কি আছে, যারা আকীদার ইমাম, তাদের কাছে সুন্নাহ শব্দটার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এটার মধ্যে মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাহ সম্পর্কে আমাদের আকীদা কি, উলুহিয়্যাহ সম্পর্কে আমাদের আকীদা কি, আসমা ও সিফাত সম্পর্কে আমাদের আকীদা কি, এগুলো সবগুলো কিন্তু সুন্নাহ। ফলে আমাদের দেখবেন বই আছে সুন্নাহ, মানে আস-সুন্নাহ, তারপর শারহুস সুন্নাহ, এগুলো সবগুলোর মধ্যে কিন্তু সুন্নাহ বলতে আকীদা আলোচনা করা হয়েছে। ফলে আকীদার আলেমদের কাছে সুন্নাহর বাহিরে যা কিছু আছে, আকীদার ক্ষেত্রে যখন সুন্নাহর বাহিরে কোনো কিছু যায় সেটা বেদআহ, যখন ইবাদতের ক্ষেত্রে সুন্নাহর বাহিরে কোনো কিছু যায় তাদের কাছে এটা হলো বেদআহ। তাহলে উনাদের কাছে সুন্নাহর ডেফিনেশনটা হলো বেদাতের বিপরীত। এই ক্ষেত্রে যখন কেউ সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সে কিন্তু বিদআতের দিকে চলে যায়, সে আমার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে দূরে সরে যায়। এবং দূরে যখন সরে যায়, এই বিদআহ কখনো মুকাফফিরা হয়, যেটা ইসলামের গণ্ডি থেকে মানুষকে বের করে দেয়। আবার কখনো এটা মানে বিদআতটা মুকাফফিরা হয় না, বা মানুষকে ইসলামের মধ্যেই রেখে দেয়। ফলে এটা হলো যে আমাদের মানে দুইটা জিনিসের মধ্যে মানে পার্থক্য। একটা হলো বিদআত মানে সুন্নাহ অনেকে অনেক ভাবে ব্যবহার করেন। হ্যাঁ, তো আমি দুইটা কনসেপ্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যারা আকীদার আলেম তাদের কাছে কিন্তু সুন্নাহর ডেফিনেশনটা বিদআতের বিপরীত শব্দ হিসেবে। আর যারা ফিকহের আলেম তাদের কাছে সুন্নাহ শব্দটা মুস্তাহাবের একটা অংশ হিসেবে। ফলে সুন্নাহ যখন আমরা বলছি, এখানে যখন আমরা আলোচনা করছি, বা যে কোনো সময় যখন আমভাবে সুন্নাহ শব্দের উল্লেখ করা হবে, তখন আকীদার আলেমরা যেটা বুঝেন সেটাই উল্লেখ করা হয়, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। এই সুন্নাহর মধ্যে ৫ ওয়াক্ত ফরজ সালাতও আছে। এই সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের স্বীকৃতি দেওয়াও আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানহাজের উপরই চলে গিয়েছেন। ফলে আকীদার আলেমদের কাছে সুন্নাহ মানে হলো বিদআতের বিপরীত শব্দ, এবং এটাই আমরা এখানে বলছি। ও আপনি যে ডেফিনেশনটা দিয়েছেন এটা ফকিহদের ডেফিনেশন, এটা মূলত মুস্তাহাবের সমর্থক শব্দ হিসেবে তারা ব্যবহার করেন। এটা বোঝার জন্য আমাদের এখানে যে উসুলুল ফিকহ কোর্স আসবে কিছুদিন পরে তাইদ একাডেমির, ওই কোর্সটা আপনারা করলে এই বিষয়টি আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা অলরেডি প্রসেসে আছে, আশা করি আমরা আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে এটাই লাইভে আসবে ইনশাআল্লাহ। জি। আমাদের আজকের দার্সের সময় শেষ হয়ে গিয়েছে। জাজাকাল্লাহ খাইর স্যার, আজকে এত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই দার্স থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্জন করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দুটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি। আহ, কয়েকজন জানতে চেয়েছেন যে দার্সের আগের পর্বগুলো কোথায় পাবেন। এগুলো আমরা ইনশাল্লাহ গ্রুপে শেয়ার করব, আপনারা যে গ্রুপগুলোতে যুক্ত রয়েছেন। আর আরেকটি বিষয়ে ছোট অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের একটি গুরুত্বপূর্ণ কোর্সে ভর্তি চলছে, তালিমুল কোরআন। যারা বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন না, বা আপনার তিলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা এই বিষয়ে
কনফিউজড, তারা চাইলে আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। আর মাত্র 3 দিন ভর্তির কার্যক্রম চলমান থাকবে। চ্যাট বক্সে ওয়েবসাইটে লিংক দেওয়া হয়েছে, সেখানে যেও ভর্তি হতে পারেন, অথবা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করেও কোর্সের বিস্তারিত জেনে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। স্যার, তাহলে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওই যে অনেকজন জিজ্ঞেস করছিল যে প্রিভিয়াস ভিডিও গুলো কোথায় পাবে, এটা যদি একটু বলে দিতেন বার। জি জি, এটা বলেছি যে এটা আমরা ইনশাআল্লাহ লিংক গ্রুপে শেয়ার করব। ঠিক ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই। বারাকাল্লাহু ফিকুম। আমরা যা কিছু বললাম, আহ, আমরা সকলেই মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভুল ত্রুটিকে মাফ করে দিন, এবং যা কিছু আমরা ভালো বলেছি সেগুলো আমি এবং যারা আপনারা শুনেছেন তাদের সবাইকে মানার এবং মানার তৌফিক দান করুন। এবং আমরা সকলে যেন একটা সুন্দর লাইফ লিড করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব ক্ষেত্রে আমাদের উসওয়া বানিয়ে, আমাদের কুদওয়া বানিয়ে, আমাদের অনুসরণযোগ্য একমাত্র মডেল বানিয়ে আমরা যেন আমাদের লাইফকে লিড করতে পারি, এবং সেই ব্যাপারে যেন আমরা সচেষ্ট হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।